দেখুন, শুভেন্দু সাহেব আমাদের সঙ্গে বিশাল সম্পর্ক ফুরফুরা শরীফের সাথে। কেন ফুরফুরাবাসী চাইবে শুভেন্দু সাহেব আসুক, এবং মুসলিম মানের সাথে মুসলমানদের সাথে ধর্মগুরুদের সাথে শুভেন্দু সাহেবের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল। কিন্তু আমার যদি বলে, আমি একজন রাজ্যবাসী হিসাবে, আমি একজন মাতৃভূমি হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমার একটা রাইট আছে দিবার। আমি যাই বিজেপি সরকার যদি পশ্চিমবাংলায় কোনো মুখ্যমন্ত্রী যদি চায় যেন এই রাজ্যের মাতৃভূমি, এই রাজ্যের যেন বাঙালি হয়। দেখুন, আমি শুভেন্দুদাকে যথেষ্ট ভালো মানুষ, উনি মুসলমানের হয়ে বহুত কাজ করবে, মানুষের কাজ করবে। সেরকম দিলীপ ঘোষ, উনিও বহুত কাজ করবে, মানুষের পাশে কাজ করবে। সমিত ভট্টাচার্য, তিনি তো বার্তা দিচ্ছেন বিভিন্ন জায়গায়, দিলীপ দাও বার্তা দিচ্ছেন, এনারা যথেষ্ট কাজ করবে, মানুষের কাজ করবে। এবং আরও যে সমস্ত দায়িত্ব বিজেপির যে সমস্ত আপনার এসেছেন দলে, তারাও যথেষ্ট কাজ করবে আমরা জানি। কিন্তু আমি রাজ্যের কাজ, যে মুখ্যমন্ত্রী যেই হোক, যেন এ রাজ্যের যেন বাঙালি মাতৃভূমি যেন মানুষ হয়, যেন সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যভাবে একতার সাথে একসঙ্গে নিয়ে যেন চলতে পারে। এই রাজ্যের মানুষ অসহায়, মানুষ বিজেপিকে বেছে নিয়েছে, এই কারণে বেছে নিয়েছে উন্নয়নের জন্যে। এই উন্নয়নটা বাংলার মানুষ দেখতে চায়। চাকরি নেই, স্বাস্থ্য নেই, আপনার হচ্ছে গ্যাসের দাম বেড়ে গেছে, স্কুলে পড়াশোনা করেছে, এই আপনার কলেজগুলো সব বন্ধ, কলেজের ভেতরে কোনো ধর্মীয় অনুকরণ না হয়, এইগুলোকে যেন রাজ্যে লক্ষ্য করে। তার সাথে সাথে ফুরফুরা শরীফে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একবার নয়, দুবার নয়, 7 থেকে 8 বার গেছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ফুরফুরায় উন্নয়নের জন্যে, ফুরফুরায় যেভাবে উন্নয়নের কাজ হয়েছিল, বা যেভাবে উন্নয়নের নাম দিয়ে দুর্নীতি হয়েছিল, কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছিল, আমি প্রসেনজিৎ বাগকে অনুরোধ করব, তিনি যেন এই ফুরফুরায় উন্নয়নের যে দুর্নীতিটা হয়েছিল, এ দুর্নীতি, এ টাকা হচ্ছে ফুরফুরাবাসীর টাকা, জাঙ্গিপাড়া জনসাধারণের টাকা। এই জনসাধারণের টাকাটা যেন প্রসেনজিৎ বাগ উনি যেন মানুষকে বুঝিয়ে দিতে পারে, এবং যারা দুর্নীতিগ্রস্ত হয়েছে, যারা দুর্নীতি করেছে, তাদের যেন কঠিনভাবে শাস্তি হয়, এইটা ফুরফুরাবাসী দেখতে চাই। এবং জাঙ্গিপাড়ার মানুষ দেখতে চায়, জানতে চায়, যারা বহুত দিনের ব্যথা নিয়ে ঘুরছিল, জাঙ্গিপাড়ার মানুষ, ফুরফুরার মানুষ, আশপাশের মানুষ বহুত দিন ধরে ব্যথা ছিল, যেভাবে অরাজকতা হয়েছিল, এই অরাজকতাটা যেন প্রসেনজিৎ বাগকে আমি অনুরোধ করব, তিনি যেন নতুন আমাদের এমএলএ হয়ে আসছেন, তিনি যেন এর মানুষের কাছে যেন সত্যটা যেন পরিষ্কার করে দেয়। আপনি ফুরফুরার পীরজাদা হিসেবে, যে বিগত সরকারের আমলে যেসব কাজগুলো হয়নি, নতুন সরকারের কাছে কি কাজের প্রত্যাশা করছেন? কোন কাজ? দেখুন, আমি এতটুকুই নতুন সরকারের কাছে বলতে চাই, মানুষ একমাত্র ভোট দিয়েছে উন্নয়নের জন্যে, এবং শুধু হিন্দুরা ভোট দেয় না, ভোট মুসলমানরা দিয়েছে। মুসলমান যদি ভোট না দিত, 35% মুসলমান কাকে ভোট দিল? দুটোর মধ্যে একটা, হাই মুসলমানরা ভোট দিয়েছে তবে বিজেপি এসেছে, আর মুসলমানরা যদি ভোট না দেয় তাহলে চুরি করে বিজেপি এসেছে। দুটোর মধ্যে যে কোনো একটা, না হলে কোনোদিন 35% মুসলমান কাকে ভোট দেবে? বিজেপিকে ভোট দিয়েছে, কিছু ভোট দিয়েছে, 10% হোক, 20% হোক, ভোট তো দিয়েছে বিজেপিকে, ভোট দিয়েছে, তাই বিজেপি এসেছে। কিন্তু আমাকে সবচেয়ে ভালো লেগেছে বিজেপির যে সমস্ত বিধায়করা যেভাবে মানে সোশ্যাল মিডিয়ায় বলছে যে আমরা সম্প্রীতির সাথে আছি, মানুষের পাশে আছি, এইটাই আমাদের খুব ভালো লেগেছে। আগামীতে নিশ্চয়ই উন্নয়ন হবে, কাজ হবে। তো আমি চাই যেন মানুষের শিক্ষা, চাকরির জন্য মানুষ হাহাকার করছে, এবং মমতা ব্যানার্জি যেভাবে গরিবদের পাশে দাঁড়িয়েছিলেন, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, আপনার সাইকেল থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে, মহিলাদের থেকে শুরু করে, যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, মানুষের কাছে যে পয়সা পাঠিয়েছিলেন, যেন আমরাও চাই আগামীতে বিজেপি সরকারও যেন মানুষের পাশে এইভাবে যেন দাঁড়ায়, অসহায় গরিবদের পাশে যেন দাঁড়ায়। গরিবরা যারা বিজেপির জন্য কষ্ট করেছে, রাস্তায় নেমেছে, তাদের পাশে যেন সরকার থাকে, এতটুকুনি বার্তা। আজকে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি, বিজেপি আসার পরে যেভাবে, আমি ধন্যবাদ জানাচ্ছি সমস্ত বিজেপির যারা উপর নেতৃত্বের মধ্যে আছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যেমন আমার শুভেন্দু দা আছেন,
এইদিকে হচ্ছে আপনার সুমিত ভট্টাচার্য আছেন, আমাদের দিলীপ দা আছেন। এনারা যেভাবে বার্তা দিচ্ছেন, ওনারা বার্তাটা আমার খুবই ভালো লেগেছে। আর এইটাই হচ্ছে পশ্চিমবাংলার মানুষের মনের কথা, যে সম্প্রীতির বার্তা। আজকে সুমিত ভট্টাচার্যের সঙ্গে আমি দেখছিলাম, সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, যে উনি বলছেন রাজনীতি করো, কোনো ধর্মকে সামনেকে টেনে নয়, রাজনীতি করতে বলছেন। কোনো একজন কোনো মুসলিম হোক, হিন্দু হোক, যে কোনো দলের হোক, তাদের উপরে কোনো অত্যাচার নির্যাতন না হয়। কিন্তু আমার প্রশ্ন কাদের কাছে জানেন? আজকে যারা, আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী নাই, আজকে তো মুখ্যমন্ত্রী চলে গেছে, আজকে নতুন সূর্য উদয় হয়েছে। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাইছি, এরা কারা? যাদের ঘরে বিজেপি চাইছে না, যাদের কথা বিজেপি কঠিনভাবে, বিজেপি থেকে প্রশাসন থেকে কঠিনভাবে বলেছেন যে কোনো অশান্তি চলবে না, এই অশান্তিটা কারা করছে? এটা তো বিজেপি নয়। যারা বারাসাতে যে মসজিদের গেটকে ভেঙে দেওয়া হয়েছে এবং জয় শ্রীরাম নারা দিয়ে, পবিত্র নামের নারা দিয়ে, এটা বিজেপি পছন্দ করছে না। বিজেপি পরিষ্কার বলছে, শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলছেন যে এটা আমাদের নয়, আমরা করিনি এইটা। তাহলে এরা কারা? আমার প্রশ্ন এইটাই। মাননীয় মুখ্যমন্ত্রী যখন ছিল টিএমসি দল, তখন এরকম হয়েছিল, এই ধরনের ভাঙচুর হয়েছিল, মারধর হয়েছিল। তখন কারা? এরা না বিজেপির, না মুসলমান, না হিন্দু, না কোনো দলের। এরা হচ্ছে কারা? আজকে এরা হচ্ছে দুষ্কৃতী, এরা সন্ত্রাস, এরা আমাদের ঐক্যকে নষ্ট করছে, হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বকে নষ্ট করছে। একজন মুসলমানের, এই যে আপনি চিন্তা করুন, ফুরফুরা শরীফের দাদা পীরের ফুরফুরার গেটের নামে গেট আছে, এই ফুরফুরা নামের গেটটাই যদি কেউ এসে ভেঙে ওখানে যদি মা কালী দুর্গা যদি গেট করে, সাধারণত একটা অশান্তিমূলক হবে। আজকে যদি কোথায় কোনো জায়গায় মা কালীর যদি গেট থাকে, সেখানে যদি গেটটা ভেঙে দিয়ে ফুরফুরা শরীফের গেট লেখা হয়, তাহলে সাধারণত অশান্তি হবে। এই গুণকে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। এই গুণ আমি বিজেপি সরকারকে, যে বিজেপির যে সমস্ত দায়িত্ব যারা আছে ওনাদের কাছে আমার অনুরোধ, এইগুলো রুখতে হবে। আজকে পশ্চিমবাংলার মানুষ চাইছে আমার রাজ্যে যেন নতুন করে শান্তি আসে, মানুষ যেন চাকরির জন্য থাকে। আমি ওদের ঘরে লক্ষ্য করে বলছি, যারা হুট কথায় মিডিয়ার সামনে আসে, তারা কোথায় গেল? আজকে কি করছে বারাসাতে? মুসলমানের জায়গাগুলোকে নিয়ে ভাঙচুর করছে, তাদের মুখে কথা নেই কেন? তারা চুপ হয়ে আছে কেন? আজকে রাস্তায় নামে না কেন? হুট কথায় কলকাতায় মিডিয়ার সামনে, হুট কথায় মিডিয়ায় ডেকে নিয়ে এসে মিডিয়ার সামনে বলতে শুরু করে দেয়, আজকে এই করে সে গেল কোথায় বার্তা গেল? আজকে যেভাবে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, আজকে তো তোমরা মুখ্যমন্ত্রীর কথা, দিদির কথা বলতে পারবে না, আজকে তো তোমরা পা চাটা বলতে পারবে না। আজকে তোমরা কোথায় গেল? তোমাদের কথা কোথায় গেল? আজকে এই শান্তিটা গেল কোথা? কেন অশান্তি হচ্ছে? কেন তোমাদের মুখে কথা নেই? কেন তোমরা কথা বলোনি? আজকে আপনার প্রত্যেকটা জায়গায় আপনি দেখুন, প্রত্যেকটা জায়গায় দেখুন আজকে কিভাবে বিভিন্ন নাম দিয়ে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি বিজেপি এবং রাজ্য সরকার, যে নতুন রাজ্য সরকার যারা এসছেন, রাজ্যে যারা দায়িত্ব পেয়েছেন, তাদের কাছে ধন্যবাদ যাচ্ছি। আমি ফুরফুরাবাসীর কথা বলছি। 2021-এ যখন ফুরফুরায় যখন নতুন সরকার আসে, যেইভাবে অত্যাচার হয়েছিল ফুরফুরায়, বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, ঘর ভেঙে দেওয়া হয়েছিল, রাস্তায় অত্যাচার করে দেওয়া হয়েছিল। আমি তো প্রশান্তজিৎ বাগকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি নতুন বিজেপি আমাদের অভিভাবক হয়ে এসেছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি যে বার্তাটা দিয়েছিলেন যে একটা ফুরফুরাবাসী থেকে শুরু করে কোনো মসজিদ মন্দির, কোনো ধর্মস্থান, কোনো আপনার পার্টি অফিসে কোনোভাবে আঘাত না হয়, একটা কোনো আঘাত হয়নি। কিন্তু তাদের উপরে, যাদের উপরে অত্যাচার হয়েছিল, যাদের ঘর ভেঙে দেওয়া হয়েছিল, যাদের উপর অত্যাচার করেছিল, তাদের কি ব্যবস্থা হবে, সেই ব্যবস্থা প্রশান্তজিৎ বাগ তানাকে করতে হবে। এবং মানুষের, ফুরফুরাবাসী, আপনি জানেন না উন্নয়নের নাম দিয়ে কিভাবে লুটপাট হয়েছিল। তাই আমি প্রশান্তজিৎ বাগকে অনুরোধ করব, যেন ফুরফুরা শরীফ এইটা একটা সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান, এইটাকে যেন লক্ষ্য রাখে। এবং ফুরফুরায় যেসব জায়গায় উন্নয়ন হয়নি, কাজ হয়নি, মানুষের কাছে যেভাবে কাজ হয়নি, কেন উন্নয়নের জন্য সরকার এসছে এবং উন্নয়নের সাথে আমরা আছি, উন্নয়নের সঙ্গে আমরা আছি।